আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হবে। এই বেগমগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন বেগমগঞ্জকে একটি মডেল বেগমগঞ্জে রূপান্তরিত করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। 24-এর গণ আন্দোলন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য যারা জীবন দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আজকে অসুস্থ অবস্থায় বঙ্গত্ব বরণ করেন, হাসপাতালে, বাড়িতে, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে বাংলাদেশ আগের মতন সেই আধিপত্য এবং সেই বৈষম্য, সেই অরাজকতা, সেই অপকর্ম, রাহাজানি, খুন খারাপি, হত্যা, সন্ত্রাসের দিকে এগিয়ে যাবে, নাকি বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত, বৈষম্যহীন মুক্ত এবং একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে। আপনারা জানেন এই নতুন বাংলাদেশের জন্য আমাদের অনেক ভাই বোন জীবন দিয়েছেন, অনেক রক্ত দিয়েছেন, যার বিনিময়ে 12 তারিখের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেটি আমরা কামনা করতে চাই। সম্মানিত ভাইরাম, এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন সেই ইশতেহারের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এদেশের মানুষকে আগামী দিনে 12 তারিখ 11 দলীয় ঐক্য জোটের পক্ষে রায় দিতে হবে। বিশেষ করে এই বেগমগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন বেগমগঞ্জকে একটি মডেল বেগমগঞ্জে রূপান্তরিত করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা ইতিমধ্যে বলেছি, বিগত 10 বছর আমি উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। এই 10 বছরে আমি দেখেছি এই বেগমগঞ্জকে কিভাবে মডেল বেগমগঞ্জ করা যায়। বেগমগঞ্জের 16টি ইউনিয়ন, একটি পৌরসভায় আমি বিচরণ করেছি। প্রতিটি এলাকা আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি এই বেগমগঞ্জকে একটি মডেল বেগমগঞ্জ রূপান্তরিত করার জন্য ইতিমধ্যে ইশতেহার ঘোষণা করেছি। এই ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বেগমগঞ্জ স্বপ্নে শুধু থাকবে না, বাস্তবে একটি মডেল বেগমগঞ্জ তৈরি করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে বলেছি আমাদের এই 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, যেই জলাবদ্ধতার কারণে অল্প বৃষ্টিতে মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট ডুবে যায়, অবৈধ দখলদারদেরকে উৎখাত করার মধ্য দিয়ে, খাল খননের মধ্য দিয়ে, জলাবদ্ধতা দূরকরণের মধ্য দিয়ে এই বেগমগঞ্জের মানুষের সমস্যার সমাধান করতে চায়। চৌমোহনীর চৌরাস্তায় আমরা ফ্লাইওভার নির্মাণ করার মধ্য দিয়ে চৌরাস্তাকে
আমরা যানজট মুক্ত করতে চাই। নোয়াখালী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সেই মেডিকেল হাসপাতালে রূপান্তরিত করে বাস্তব পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি। বেগমগঞ্জের সেই আমাদের হাসপাতাল যেটি রয়েছে বেগমগঞ্জ হাই স্কুলের সামনে, এই হাসপাতালটিকে 100 শয্যা হাসপাতাল চূড়ান্তভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের সেবা চিকিৎসাকে আমরা নিশ্চিত করতে চাই। হকারদেরকে পুনর্বাসন করার মধ্য দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য আমরা সুনিশ্চিত করতে চাই। চৌমুহানীর যানজট নিরসন করার লক্ষ্যে চৌমুহানীর দক্ষিণ পাশে যে একটি বাইপাস সড়ক ইতিমধ্যে হয়েছে, চৌরাস্তার উত্তর পাশে আরেকটি বাইপাস নির্মাণ করার মধ্য দিয়ে চৌমুহানীকে আমরা যানজট মুক্ত করতে চাই। চৌমুহানী কাঁচা বাজারে বহুতল ভবন করার মধ্য দিয়ে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা বাণিজ্য করার পদক্ষেপ নেওয়ার জন্য এবং তাদেরকে ব্যবসা বাণিজ্য করার আমরা সহযোগিতা করার লক্ষ্যে আধুনিক একটি পৌরসভা নির্মাণের এবং পৌরসভাকে চৌমুহানীর আধুনিক পরিষেবায় রূপান্তরিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। এই সকল আর অনেক কর্মসূচি আমাদের রয়েছেন, সংক্ষিপ্ত আকারে সকল বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমি আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, আগামী 12 তারিখে আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের খেদমত করার সুযোগ দেন, ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত করার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমি বেগমগঞ্জবাসীকে বলেছি, আমার ঠিকানা এই চৌমুহানী বেগমগঞ্জ, আমার বসবাস চৌমুহানী বেগমগঞ্জ, আমার স্বপ্ন চৌমুহানী বেগমগঞ্জ, আমার সকাল থেকে রাত পর্যন্ত চলাফেরা এই চৌমুহানী বেগমগঞ্জ, আমার ছাত্র জীবন থেকে শুরু করেন রাজনৈতিক অদ্যাবধি পর্যন্ত এই চৌমুহানী এবং এই বেগমগঞ্জে আমি ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতি, বেগমগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান, আগামীতে এই বেগমগঞ্জে যদি আমাকে এমপি হিসাবে নির্বাচিত করা হয়, এই বেগমগঞ্জে আমি থাকব। আমার ঠিকানা বেগমগঞ্জের বাইরে কোথাও নেই। সুতরাং আমাকে যদি আপনারা ভালোবাসেন, আন্তরিকতা দিয়ে মন থেকে যদি হৃদয়ের ভালোবাসা দিয়ে থাকেন, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবো। আপনাদের আন্তরিকতা নিয়ে আমি সামনে এগিয়ে যাব। এই বেগমগঞ্জকে আমি গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাইয়ের আমার, এই বেগমগঞ্জ গঠনে আমাকে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেন। আগামী 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেন। নির্বাচনে 12 তারিখ বিজয় লাভ করা পর্যন্ত আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ।